ব্রাহ্মণবাড়িয়া সদর দক্ষিণাঞ্চলের সিএনজি শ্রমিক দলের আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত। ভিশন ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সত্য প্রকাশে আপোষহীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার। 30/11/2024 ইংরেজি রোজ শনিবার বাদ এশা চান্দপুর বাজার গ্র্যান্ড তুষার চাইনিজ রেস্টুরেন্ট চান্দপুর বাজারে পবিত্র কোরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে কর্মী সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ হেফজুল বারী সাহেব, সভাপতি জেলা শ্রমিক দল। প্রধান বক্তা মোহাম্মদ মুস্তাফা, সাধারণ সম্পাদক জেলা শ্রমিক দল ব্রাহ্মণবাড়িয়া। বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা বাহার চৌধুরী, সিনিয়র সহ সভাপতি জেলা শ্রমিক দল। মোহাম্মদ মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক জেলা শ্রমিক দল ব্রাহ্মণবাড়িয়া। সভাপতি মোহাম্মদ আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সদর উপজেলা শ্রমিক দল। আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জনাব নুরুল হুদা সরকার, সাবেক প্রবাসী কল্যাণ সম্পাদক জেলা বিএনপি, জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব, সদস্য সচিব মাছিহাতা ইউনিয়ন পরিষদ, মোহাম্মদ নাজিম উদ্দিন, সভাপতি মাছিহাতা ইউনিয়ন কমিউনিটি পুলিশ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আলম রানা, সভাপতি মাছিহাতা ইউনিয়ন শ্রমিক দল। উক্ত অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আলম রানা গজারিয়া, মোহাম্মদ আমির চান্দপুর, মোহাম্মদ মামুন দুবাড়িয়া, মোহাম্মদ ইয়াসিন কাছাইট, মোহাম্মদ রেজাউল চান্দপুর, মোহাম্মদ হৃদয় গজারিয়া, মোহাম্মদ জসিম চিনাইর, মোহাম্মদ শরীফ কাছাইট, সুমন ফকির চান্দপুর, আপেল মাহমুদ গজারিয়া সহ ব্রাহ্মণবাড়িয়া জেলা দক্ষিণ অঞ্চলের সকল পরিবহন শ্রমিক সহ নেতাকর্মীর সদস্যগণ উপস্থিত ছিলেন। অত্র অনুষ্ঠানটির আয়োজন করেন মাছিহাতা ইউনিয়ন শ্রমিক দল। অনুষ্ঠান শেষে ডিনারে আমন্ত্রিত অতিথিগণের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। وإلى ربك فارغب صدق الله العظيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আয় আল্লাহ, স্বৈরাচারী শাসককে তুমি তোমার কুদরতি হাতের দ্বারা উৎখাত করেছো। রব্বুল আলামিন, 5ই আগস্টে এই সকল হাজার হাজার আয় আল্লাহ ছাত্র ছাত্রীদের আত্মত্যাগের মাধ্যমে আমরা এই সোনার বাংলা, আয় আল্লাহ শান্তির বাংলা আবার ফিরে পেয়েছি তোমার কুদরতি সাহায্যের মাধ্যমে। এই দিনে যারা শহীদ হয়েছে, আয় আল্লাহ তোমার কুদরতের পায়ে ধরে মাফ চাই। প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে তুমি তাদের শাহাদতের মর্তবা দান করো। যারা আহত হয়ে হাসপাতালে আছে, রব্বুল আলামিন তুমি তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করো। আয় আল্লাহ, শ্যামল ভাইয়ের তত্ত্বাবধানে যে সকল শ্রমিক ভাইয়েরা আজকে উদ্যোগ নিয়েছে, আয় আল্লাহ তাদেরকে শ্রমের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া দক্ষিণ এলাকা সহ গোটা ব্রাহ্মণবাড়িয়াকে আয় আল্লাহ রাষ্ট্রীয় খেদমত করার তৌফিক দান করো। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের মধ্য থেকে অল্প অল্প করে কিছু কথা বলার জন্য আমরা অনুরোধ করব। আমরা শুধু এটাই চাই যে আমরা যেন যারা শ্রমিক আছি সুন্দরভাবে আমরা গাড়ি চালাইতে পারি। বলতে আমরা একটা সুযোগ করে দেন, আমরা যদি দুইটা ডাইল বা থায়া আমরা ফ্যামিলিটা নিয়ে চলতে পারি। সবাই জানেন আমরা শান্তভাবে যেভাবে অন্যায় অত্যাচার থেকে পয়সা থাকতে পারি। হরালিব এই কথা বলতে পুরো গাড়ি সব গাড়ি আছে সব বিক্রি করা কেন হারার সমস্যা আগে ওই সময় আছে না একদম মনে হচ্ছে আমি আরেকদম এই জিনিসটি আপনার কাছে আমি আবদার কিভাবে করলে ভালো এটা আপনার একটা শাসন দেবে, সুস্থভাবে যেন গাড়ি চালাতে পারি আমরা আপনার সুযোগ সুবিধা করে দিন। এইটুকু আমাদের স্ট্যান্ডটা একটু নির্ধারিত করে দিলে আমাদের একটু শান্তি হয়। আমাদের শ্রমিকের পক্ষ থেকে এই জোর দাবি আমাদেরকে একটা
নির্দিষ্ট জায়গা যেখানে আমাদেরকে দিতে ওই জায়গাটাকে সুন্দর করে পরিবেশ করে আমাদেরকে যদি ওই জায়গাটা দেওয়া হয় তাহলে আমরা হয়তো ওদের কাছ থেকে উপমানীয় পদস্থের থেকে একটু বাচ্চা থাকতে পারবো। আসলে আমরা মানসিকভাবে তো নির্যাতিত আছি, রোডে ঘাটে প্রশাসনের দিকটা বেশি নির্যাতিত আছে। আমরা প্রাথমিকভাবে একটা রোগী, আমার মা হোক বোন হোক, একটা গর্ভ অবস্থায় মহিলা, আমরা বাড়ির চিপার মধ্যে গিয়েও আমাদের গাড়িটা তার সেবা দিতে পারি। আমরা এই রোগীটাকে যদি ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে কোনো হসপিটালে নিতে চাই, আমরা তার গন্তব্যে নিয়ে পৌঁছাইতে পারি। রোগীটার জীবন আমরা যতটুকু সম্ভব নিতে পারি, কিন্তু প্রশাসনিকভাবে আমাদের উপরে যে একটা অত্যাচার এবং জুলুম সৃষ্টি করছে, যে গাড়িটা ধরতালে 5,300 টাকার একটা মামলা, 3,300 টাকার একটা মামলা, এর যদি 1,000 টাকা দেওয়া দেয়, এর একটা লং পার্কিং এর মামলা, এই যে হয়রানিগুলি, এটি সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াচ্ছে আমাদের প্রশাসনিক কার্যকলাপগুলি এখন বর্তমান। এবং আমাদের অতীতে আওয়ামী লীগ সরকার যা করছে এটা তো বলার কোনো কিছু থাকে না। আমাদের কাউতলি স্ট্যান্ডে যে একটা ফান্ড আছে, 20 টাকা দৈনিক জিবি উঠানো হয়, এই যে যত বছর যাবৎ সিএনজিটা চলছে টেম্পুর বাদ, এত বছর ভিতরে যে মালিক শ্রমিক ঐক্য পরিষদ যে ফান্ডগুলি করছিল, এই ফান্ডে যদি দৈনিক 10,000 টাকা উঠে, মাসে 3 লক্ষ টাকা, 1 লক্ষ 2 লক্ষ টাকা যদি বন্ধ করে খাইতেন, 1 লক্ষ টাকা যদি একটা ফান্ডে দিতেন, 20 বছরে কত টাকা হয়, এই টাকা দিয়ে নিজস্ব সম্পত্তি করে কাউকে একটা স্ট্যান্ড করা যায় সিএনজি স্ট্যান্ড নামে। এইগুলি করে নাই। জেলা কমিটির কাছে আমাদের আবেদন, আমরা এমন একটা পরিবেশ করে দেন, এমন একটা নির্বাচন সামনে আসলে আইনা দিবেন, যাতে অন্তত আমরা দক্ষিণ অঞ্চলের মানুষ কাউতলি সঠিকভাবে বসবাস করতে পারি। আজকে 9 বছর আগে একবার নির্বাচন ছিল, নির্বাচন হইয়া আওয়ামী লীগকে হেমন্ত দিয়েছে। আসার পরে এটার নিচে আমরা জীবিত 20 টাকা দিন 20,000 টাকা ওঠে, মাসে 6 লক্ষ টাকা ওঠে, 1,05,000 টাকা খরচ যা। আমিও কমিটি করছিলাম, তার সাথে কথা বললে তারা আওয়ামী লীগের লোক, তারা বিএনপির বাদ করে দেবো। 1,05,000 টাকা খরচ, দাওয়াত খাইতে গেলে বিভিন্ন বিয়া শাদীর পিছনে 1,05,000 টাকা খরচ, আর আপনার 4,95,000 টাকা তাহিরা মিলে মালিক সমিতি অর্ধেক দেয়, আর ওই আওয়ামী লীগের লোক যারা অর্ধেক দেয়। সুষ্ঠু একটা নির্বাচন আপনারা করে দিবেন। আর কোনো কথা বলে শিবালকান্দির কাউসার শ্রমিক লীগের কথা গুলি করে মারা নেব আর জেলে দিব, যে আমরা এমন একটা নিজে তো দুইটাছি বিএনপি করুন। পর্যন্ত আমরা নির্ধারিত কোনো স্ট্যান্ডে কোনো জায়গা পাই না, আমরা ব্রিজের উপরে জায়গা দিব কেন? আমরা তো অবশ্যই নির্ধারিত জায়গা থাকা দরকার, যেহেতু আমরা শ্রমিক সমিতির মধ্যে প্রতিদিন যে 20 টাকা রিসিটটা দেই, এটা কি জন্য দেই? কাউতলিতে ঘোরা ছিল, পিপিলিকার অভাব ছিল না। এখন আমরা আর কাউরে খুঁজে পাই না, কোনো সমস্যার ফলে আর কেউ আমাদের পাশে আসে না। তো আলমে ব্যক্তিগতভাবে একটা উদ্যোগ নিচ্ছে যে আমরা সবাই মিলে একটা সমন্বয় কমিটি করি, আমরা সবাই মিলে একসাথে থাকি, যতটুকুই পারি, যত ঝড় তুফান আসে আমরা একসাথে মোকাবেলা করব। এই উদ্দেশ্যে আজকে আমরা একত্রিত হওয়া। আরেকটা বিষয়, আমরা আলমে বলছে যে এখানে আমাদের একটা কমিটি ছিল মাসিয়াতে ইউনিয়নের শ্রমিক দলের, ওইখান থেকে আলম এবং আমির ভাই এরা দুজনে সম্মানিত নেতৃবৃন্দ যদি একটু জেলা উপজেলা পর্যায়ে নিয়ে যায়, তাহলে আমার আর মামুন রে বাসিয়াতে ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি এবং সেক্রেটারি করবে। আলম আমাদের কি স্বেচ্ছায় এই পদটা দিয়ে যাবে, আমাদের এই ব্যাপারে আশ্বস্ত করছে। সবাইকে ধন্যবাদ। একটু প্রতিষ্ঠিত করবেন, একটা স্টিম কিভাবে দিবেন, প্রশাসন থেকে ধরে যে সহযোগিতা নিয়ে আমরা একটা দাঁড়া করার ব্যবস্থা করে দিন, এগুলো আমার বক্তব্য। এখন আমি দীর্ঘদিন এই সিএনজির সাথে, সিএনজি মালিক সমিতির সাথে আমি জড়িত দীর্ঘদিন। যাই হোক, এখানে যেহেতু দুইটা রেজিস্ট্রেশন প্রাপ্ত সংগঠন আছে, তারা প্রতি 3 বছর অন্তর অন্তর এখানে নির্বাচন হয়। নির্বাচনের মাধ্যমেই নেতা নির্ধারিত, এবং যারা নির্ধারিত হয় তারা ওই চালা 3 বছর, এরপর আবার নির্বাচন হয়, যারা আসে তারা চালা। আমি ব্যক্তিগতভাবে আসলে দক্ষিণ অঞ্চলে যত নির্বাচনই হয়েছে আমি কৃতজ্ঞ। দক্ষিণ অঞ্চলের সিএনজি যারা মালিক, যারা ভোটার, আমার স্যারেরা করতে কোনো লাগে না, 99% ভোট আমার জেলখানা ট্র্যাককেও ফাঁস করেছে। এইবার যাইতাম চাইছিলাম না, কারণ আওয়ামী লীগ ক্ষমতা চিন্তা করে দেখছি ইতেনে গিয়া বেজালে বইটা লাভ নাই, আমি নাওই করছিলাম। আমার বাড়ির ভিতরে এরকম 1-150 মালিক
জোর করে ধরছে যে আপনি ভাই থাকতে হবে না, এটা আপনার কাম শেষ। যাই হোক এত অনুরোধ। আর যেহেতু আমি একটা ওয়াদা করছিলাম জেলখানা থেকে যখন পাস করছে আমার জঙ্গে কইছে যে আপনি পাস করছে, তোমার একটা ওয়াদা করছিলাম আমার জীবনে আমি যদি জীবিত থাকি আমি অন্তত পক্ষে যত রকম থাকুক আমি সিএনজি গুলারে যতটুকু পারি আমার সাধ্য মতো আমি তারা উপকার করবো। মৃত্যু নয়, আমরা সন্ত্রাস মুক্ত নেতা চাই, নেশা মুক্ত চালক চাই, নিরাপদ সড়ক চাই। এখন শ্রমিক লীগে যে চাঁদা নিত বা যে চাঁদাগুলি উঠাইতো, আমরা কিন্তু আসার পরে আমরা টোটালি বিভিন্ন জায়গায় আমরা যোগাযোগ করে সর্বপ্রথমেই আমরা চাঁদারা বন্ধ করতে চেষ্টা এবং অব্যাহত এখন পর্যন্ত আমরা রাখছি যে চাঁদা কোনো জায়গাতে উঠানো যাবে না। এবং এটার সাথে আমাদের তারেক সাহেব সহ আমাদের বিএনপির নীতি নির্ধারক যারা আছে আমাদের শ্যামল ভাই সহ এবং ডিসি সাহেব এসপি সাহেব সহ সবাই আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করতে প্রস্তুত। যেখানে চাঁদা উঠবে যেই হোক, আমাদের দলীয় লোক যদি কেউ চাঁদা উঠা তাকেও অ্যারেস্ট করতে উপর থেকে আমাদের সিদ্ধান্ত দেওয়া আছে, তাকে অ্যারেস্ট করতে হবে। কিন্তু এখানে চাঁদা উঠানোর জন্য কিছু কিছু শ্রমিক লীগ তো তারা মরছে না, তারা তো জীবিত আছে আজকের মাঝে। কিন্তু আজকের তাইকা হয়তো মনে করেন যে এখানে আক্তার ভাইয়ের গারো আনাইলে বার ভাইয়ের সাথে মিশা তারা কিন্তু আসতে চাইতেছে, বুঝছেন না? আইসা সাদাটা আবার এখান থেকে পূর্ণায় আবার হালাল করে নেওয়ার জন্য বিভিন্ন রকমের পায়তারা করতেছে। কিন্তু আপনারা যদি সোচ্চার থাকেন, ইনশাল্লাহ আমরা শ্রমিক দল যারা আছি আমরা চাঁদা উঠানোর পক্ষ না। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, কোনো অবস্থাতে চাঁদা কোনো জায়গাতে উঠাইতে পারবে না ইনশাল্লাহ। এই অত্র এলাকার যে শ্রমিক নেতৃবৃন্দ যারা আছেন তারা একজন নেতা পেয়েছেন, আমাদের জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাই। উনার মতো নেতা পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। উনার শ্রমিককে যেইভাবে ভালোবাসে, উনার শ্রমিকের আমার মনে হয় না যে ছাত্র দল, যুব দল, আরো অন্য অঙ্গ সংগঠন, অনেক সংগঠন ব্রাহ্মণবাড়িয়াতে আছে, কিন্তু আমাদের শ্রমিক দলরে উনি অত্যন্ত ভালোবাসে। উনার সহ ওনার ফ্যামিলি সবাই শ্রমিক দলটা আল্লাহর নজরে ব্রাহ্মণবাড়িয়াতে দেখে। তো যাই হোক, আমি আপনাদেরকে বলবো যে আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাই যদি আগামী নির্বাচনে ইনশাল্লাহ যদি কোনো আমাদের এমপি হতে পারে, অবশ্যই আপনাদের যেই দাবি, আপনারা যে কাউতুলিতে স্ট্যান্ড সহ যে দাবি আছে আমাদের নেতার মাধ্যমে অবশ্যই আমরা বাস্তবায়ন করব। এটা আমার 1 নম্বর প্রতিশ্রুতি থাকবে আমার নেতার কাছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্থ সম্পাদক হয়েছি, 2 বার নির্বাচিত হয়েছি, যুগ্ম সাধারণ সম্পাদক আপনাদের ভোটের মাধ্যমে। আপনারা যে আশা নিয়ে আমাকে নির্বাচিত করছিলেন, আসলে আশার প্রতিফলন আমি ঘটাইতে পারি নাই। একমাত্র বিগত দিনের যে সরকারের কিছু আমলা, কিছু লোক ছিল, তাদের কারণে আমরা এই শ্রমিকদের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা কাজ করতে পারি নাই। আমি আমার ভাষায় পরিষ্কার বলছি, যেহেতু মালিক কল্যাণে এবং শ্রমিকদের কল্যাণে এই টাকাটা উত্তোলন করা হয়, বিগত দিনে আজ পর্যন্ত একটা অ্যাকাউন্ট নাম্বার শ্রমিকদের নামে আমরা করাইতে পারি নাই। তাহলে এখানে আমার ব্যর্থতা ছাড়া আর কিছুই না। অতএব যদি আগামী দিনে টাকা উঠে, তাহলে যেহেতু শ্রমিকদের নাম দিয়া, মালিকদের নাম দিয়ে আমরা টাকা উঠাবো, তাদের কল্যাণার্থে আমরা কিছু রাখতে পারবো না। এই টাকা উঠানোর কোনো দরকার নাই, আমরা টাকা উঠাইতে দেবো না। যদি আপনারা সিস্টেমে যে 20 টাকা জিবি, 15 টাকা যদি শ্রমিকদের কল্যাণে রাখেন, 15 টাকা মালিকদের কল্যাণে রাখেন, খরচের জন্য 5 টাকা রাখেন, এরকম ভাবে যদি আপনারা হিসাব নিকাশ স্বচ্ছতা রাখিয়া অ্যাকাউন্টে শ্রমিকদের কল্যাণার্থে কাজ করতে পারেন, তারপর এটা বিবেচনা করা হবে টাকা উঠানো যাবে কিনা। টাকা সব খেয়ে ফেলছে শ্রমিক লীগ। একটি বাথরুম নাই, বারবার বলছে একটা বাথরুমের দরকার। যাত্রীরা কোথায় বস্ত্র পায়খানা করে, কোথায় বৃষ্টালে দাঁড়ায়, কিন্তু তাদের রুখে দাঁড়াবার জন্য আজকের এই কর্মী সভা। এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন প্রধান অতিথি জনাব হেফজুল বারী। সকল কথা শেষ কথা আমি বলবো, আপনারা যদি ঐক্যবদ্ধ হইতে না পারেন, পৌরসভা একটা
মারাত্মক জায়গা, মারাত্মক সংগঠন। এরা কিন্তু নিতেই জানে, দিতে জানে না। আপনারা মুখে মুখে সব বলবেন আমাদের কাছে সুখ দুঃখের কথা, আর আয়া তারা কিছু লোভ লালসা দেখাইলে, হুমকি দুমকি দিলে আপনারা সইরা ঝাড়জমে চলে যাবেন, তাহলে আমাদের কাছে বললে কোনো লাভ নেই। আমরা এই 5 তারিখের ভোট পরিবর্তনের পর আমি আমার সেক্রেটারি সাহেব সহ আমরা বিভিন্নভাবে প্রশাসনের সাথে যোগাযোগ করে একটা আবদার রাখছি যে রোডে আর কোনো চান্দা চলবে না। আজও পর্যন্ত এটা ঠিক আছে, জানেন আর কদিন পর্যন্ত এটা ঠিক থাকে। যদি এটা ধ্বংস হয়, আপনারা যারা সিএনজির সাথে জড়িত আছেন তাদের কারণে এটা ধ্বংস হবে, আর নতুবা এটা আমরা যতদিন চাই ততদিন পর্যন্ত এটা ঠিক থাকবে যে চাঁদা দিবে না। চাঁদা দেওয়া না দেওয়াটা আপনাদের উপর নির্ভর করে। কালাচুরের ভূত এবারে 20 টাকা, দলাচুরের ভূত 50 টাকা আপনারা দিবেন, নাহলে আপনার গাড়ি চলতো না। কিন্তু আমরা জানাইলে আর আমরা গিয়ে প্রশাসনতে বাড়াবাড়ি ফাড়াবাড়ি করলে কোনো লাভ হবে? কাজে আপনাদের কাছে অনুরোধ, আপনারা ঐক্যবদ্ধ হন, আগে ঐক্যবদ্ধ হইয়া কাজ করেন। গ্রামে না, মাঝিয়াতা ইউনিয়নে যত বিএনপি মানুষ আছে, আপনার বাইরেও তো কিছু দল আছে, বিএনপি মানুষগুলা সমস্ত ইউনিয়নগুলোতে ছড়াইয়ে পড়িয়া আপনাদের ইউনিয়নের ইজ্জতটা রক্ষা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে মোহাম্মদ জানে আলম রানীর পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক, ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।